স্ক্যানারে স্যালাইন সহ একাধিক জীবনদায়ী ওষুধ। নভেম্বরে বহু ওষুধের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা করে ওয়েস্ট বেঙ্গল ড্রাগ ডিরেক্টরেট। 44টি ওষুধের মান নিয়ে প্রশ্ন তোলা হয় রিপোর্টে। সেন্ট্রাল ড্রাগ ডিরেক্টরকে পাঠানো হয়েছিল রিপোর্ট। এই 44টি ওষুধের মধ্যে ছিল রিঙ্গাল ল্যাক্টেড স্যালাইন, তালিকায় ছিল প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, প্রসূতির চিকিৎসা এবং স্নায়ুঘটিত চিকিৎসার ওষুধও ছিল। স্যালাইন সহ একাধিক জীবনদায়ী ওষুধ এই মুহূর্তের স্ক্যানারে। গতকাল মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনা, প্রসূতি মৃত্যুর ঘটনা, যেখানে স্যালাইন নিয়ে একটা অভিযোগ উঠেছিল এবং তারপরেই এই খবর পাওয়া যাচ্ছে। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, ঠিক কি জানা যাচ্ছে? দেখুন, নভেম্বর মাস নাগাদ বেশ কয়েকটি ওষুধের নমুনা পরীক্ষা করা হয় ওয়েস্ট বেঙ্গল ড্রাগ ডাইরেক্টরের তরফ থেকে, এবং এই পরীক্ষার উপর ভিত্তি করেই তারা একটি বার্তা পাঠায় সেন্ট্রাল ড্রাগ ডিরেক্টরেটকে। যে সেন্ট্রাল ড্রাগ ডিরেক্টরেটের তরফে বার্তা পাঠানো হয়েছে, সেখানে দেখা গেছে যে 44টি ওষুধ কোয়ালিটি স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সমস্ত ওষুধের, সেটাতে পাস করছে না, অর্থাৎ সেগুলো আপ টু দ্য মার্ক বা আপ টু দ্য স্ট্যান্ডার্ড নয়। যার মধ্যে রয়েছে রিঙ্গাল ল্যাক্টেড স্যালাইন, গ্যাস, প্যারাসিটামল, হার্ট অ্যান্টিবায়োটিক, একাধিক ওষুধ রয়েছে। মোট 44টি এরকম ওষুধ নিম্নমানের, এবং সেগুলো আপাতত যাতে এবং সেগুলো আন্ডার স্ক্যানার রয়েছে, সেগুলো যাতে ব্যবহার না হয়, বা কিছু কিছু ওষুধের ক্ষেত্রে ইতিমধ্যে ম্যানুফ্যাকচারিং বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুভদীপ। ধন্যবাদ অর্কদীপ্ত। স্যালাইন সহ একাধিক জীবনদায়ী ওষুধ স্ক্যানারে। নভেম্বরে বহু ওষুধের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা করে ওয়েস্ট বেঙ্গল ড্রাগ ডিরেক্টরেট। 44টি ওষুধের মান নিয়ে প্রশ্ন তোলা হয় রিপোর্টে। সেন্ট্রাল ড্রাগ ডিরেক্টরেটকে পাঠানো হয়েছিল রিপোর্ট। 44টি ওষুধের মধ্যে ছিল রিঙ্গাল ল্যাক্টেড স্যালাইন, তালিকায় ছিল প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, প্রসূতির চিকিৎসা এবং স্নায়ুঘটিত চিকিৎসার ওষুধও ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।